আল্লাহর জাতের কসম, এই দুনিয়াতে যত সৌন্দর্য আছে সব যদি এক পালায় রাখা হয়, আমার নবী সব থেকে বেশি সুন্দর। জাহিরি ভাবে নবী সুন্দর, বাতিনি ভাবে নবী সুন্দর। ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে এত সৌন্দর্য দান করেছেন, সৌন্দর্যের চেহারা দেখা ওই মিশরের নারীরা আঙ্গুল কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে। আমার রাসূল কেমন সুন্দর, আমার রাসূলের সৌন্দর্যের কারণে সাহাবায়ে কেরাম কল্লা কেটে ফেলেছে, জীবনকে উৎসর্গ করে দিয়েছে রাসূলের জীবনকে হেফাজতের জন্য। ভাইরা আমার, রহমতের নবী কেমন সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে অস্তমিত হয়। আর আমি আয়েশার এমন একটা সূর্য, প্রতিদিন এশার নামাজের পর আমার হুজরায় উদিত হয়। আম্মা জান আয়েশা বলেন, আমি সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছি, বাতি নিভে গেছে, সুইটা পড়ে গেছে, অন্ধকার রুম, সুই পাই না, কোথায় পড়ে গেছে, চিকন সুই। রহমতের নবী আমার হুজরায় এশার নামাজের পরে প্রবেশ করেছেন, রাসূলের চেহারার আলোতে পুরো রুমটা আলোকিত হয়ে গেল। আমি চিকন সুইটা খুঁটির গোড়া থেকে হাতের মধ্যে নিয়ে নিয়েছি। রাসূল কেমন সুন্দর। সাহাবী বলেন, 14 তারিখের পূর্ণিমার রাত আমি একবার চাঁদের চেহারা দিয়ে তাকাই, রহমতের নবীর চেহারা মুবারকের দিয়ে তাকাই, কয়েকবার তাকায় তাকায় দেখলাম চাঁদের গায়ে স্পট আছে, রাসূলের চেহারা মুবারকে কোনো স্পট নাই। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাবুদ ফখরুল আউয়ালিন। রাসূলের ব্যবহার সুন্দর। পৃথিবীতে সব মানুষের ব্যবহারের থেকে আমার রাসূলের ব্যবহার এত সুন্দর, যার কোনো তুলনা আছে? রাসূলের এত বয়ান দেওয়া লাগে না। আমরা তো 12 মাস বয়ান করার পরেও ফলাফল জিরো, আর রাসূল বয়ান 1 মিনিট দেন। রাসূলের একটা কথা শুই না সাহাবী কালেমাওয়ালা হয়ে যায়। রাসূলের কাছে দৌড়ায় গেছে, শুনছি নাকি আখিরি নবী আসছেন দেখার জন্য একজন আল্লাহর বান্দা বিধর্মী। রাসূলকে দেখা কালেমা পড়লেন। রাসূল গো, কি আমল করব? নবী বলেন, আপনি 5 বেলার নামাজ পড়বেন, দৈনিক 5 বেলার নামাজ। হজ ফরজ হলে হজ করবেন, যাকাত ফরজ হলে যাকাত দিবেন। সাহাবী রাসূলকে দেখা এইবার রাসূলের এই কথা শুই না বলে, রাসূল আপনি যা বলছেন এর থেকে কমও করব না, বেশিও করব না। নবীজি বিদায় নিলাম, উটের পিঠে রওনা। যাইতে যাইতে প্রতিমধ্যে হঠাৎ রাস্তার মধ্যে একটা পা আটকায়া বাহনের পইরা গিয়া সাহাবী ইন্তেকাল করে ফেলেছে। নামাজেরও সময় হলো না। নবী বলেন অন্য সাহাবায়ে কেরামদেরকে, জান্নাতি মানুষ যদি দেখতে চাও, এই ব্যক্তি জান্নাতি মানুষ। রাসূলের একটা কথায় কালেমা, রাসূলের চেহারা দেখছে কালেমা পড়ে গেছে। রাসূলের মুহাব্বত সৌন্দর্যের কারণে যদি দুনিয়ার কেউ ভালোবাসা পায়, সবথেকে বেশি ভালোবাসা কে পাবেন? রাহমাতুল লিল। আচ্ছা, নবীকে এত সৌন্দর্য দিলেন কে? জোরে বলেন। সে আল্লাহ কত সুন্দর। তেরা আয়না आलमे रंग बूहे जिधर दिखता हो उधर तू है। আল্লাহ কেমন বলে, আসমানের দিকে তাকায় দেখুন আল্লাহ কেমন, জমিনের দিকে তাকাও আল্লাহর পরিচয় নাও, নিজের দিকে তাকাও আল্লাহর পরিচয় নাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের দেখো ভালো করে, নিজের চেহারাটা আয়নার সামনে নাও। এত সুন্দর চেহারা যিনি বানাইছেন তিনি কত সুন্দর, এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি কত সুন্দর, সূর্যটা এত সুন্দর যিনি বানাইছেন তিনি কত সুন্দর,
সৌন্দর্যের কারণে যদি ভালোবাসা দিতে চাও, আমার আল্লাহকে ভালোবাসা দাও, আমার মদিনার রাসূলকে ভালোবাসা দাও। রাসূলের ভালোবাসা মুখে না আমলে? অন্তর দিয়া ভালোবাসবো আর রাসূলের আদর্শ আঁকড়ে ধরবো, রাসূলের সুন্নাত। রাসূলের কি? সুন্নাত। সৌন্দর্যের কারণে ভালোবাসা। আর একটা কারণে মানুষ মানুষকে ভালোবাসে, কামাল, পরিপূর্ণতা, গুণ। মানুষের অনেক গুণ আছে। একজনে সুন্দর, মেধা, ইঞ্জিনিয়ার, ভালো, তাকে মানুষ ভালোবাসে, তার মধ্যে এই দিকটা পরিপূর্ণ। কিন্তু আল্লাহ পাক যত নবীকে আলাদা আলাদা যা দিয়েছেন মুজিজা, সবগুলো আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন। তাহলে পরিপূর্ণতার দিক থেকে আমার রাসূল শ্রেষ্ঠ। অতএব পরিপূর্ণ কোন গুণ পাইয়া যদি ভালোবাসতে চাও, সব থেকে বেশি ভালোবাসা কে পাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ভালোবাসার জন্য আর একটা পুঁজি লাগে, ইহসান। আল ইহসান, আল ইনসান আব্দুল ইহসান, দয়া। মানুষ দয়া করে। একজনের নেতারে ভালোবাসে কেন? কয় সে আমারে টাকা দিয়া দয়া করছে, তার টাকা আমার সংসার চলে। আল্লাহ রাসূলের কারণে কি ইহসান আমরা পেয়েছি? আল্লাহ রাসূলের কারণে একটু আগেই কিন্তু বলেছি, রাসূল আমাদের নবী, আমরা রাসূলের উম্মত হওয়ার কারণে হায়াতে বরকত কম না বেশি? জোরে বলেন। শুধু দুনিয়ার জমিনে না, আখিরাতের দিন আমার রাসূলের ইহসান। আমার রাসূল যদি সুপারিশ না করেন, বিচার কার্য শুরু হবে না। আমার রাসূলের কারণে কিয়ামতের ময়দানে উম্মতের উপরে রাসূলের ইহসান চলবে। আল্লাহর নবী একটা উম্মত জাহান্নামে যাবে, আমার নবী জান্নাতে যাবেন না কোন উম্মত রেখে। নবীর মুহাব্বত, ভালোবাসা কেমন? ভালোবাসার জন্য, আল্লাহর মুহাব্বতের জন্য আল্লাহ ইহসান করেন, দয়া করেন। সুন্দর যোগ্যতা দেখেন না, আল্লাহ তার অন্তর দেখেন। কি দেখেন? অন্তর। 10 জন সাহাবা, আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবা, এদের লিস্টের মধ্যে বেলালের নাম নাই। কিন্তু নবীজি বলেন, আমি মেরাজের রাতে জান্নাতে বেলালের হাঁটার আওয়াজ পেয়েছি। বেলাল জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। রাসূল মক্কা যখন বিজয় করলেন, ওই সময় নবী গিয়া মূর্তিগুলো ভাঙলেন, বাইতুল্লাহর জমজমের পানি দিয়া কাবা পরিষ্কার করা হলো। মক্কা বিজয় হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। মন খুশি না বেজার? নামাজ আদায় করবেন আজ বিজয়ের নামাজ বা জামাত। যেই বাইতুল্লাহর সামনে রাসূলকে নামাজ পড়তে দেওয়া হতো না, আজ বিজয় হয়ে গেল। রাসূল মন খুলে নামাজ আদায় করবেন বা জামাত, নবীর অন্তর ভরপুর হয়ে গেল খুশিতে। আজকের জামাত হবে বড় সুন্দর। জামাতের ইমামতি যিনি করবেন কত ভাগ্যবান। আজকে এত সুন্দর বিজয়ের জামাতের আজান যিনি দিবেন তিনি কত ভাগ্যবান। আজকের বিজয়ের আজান কে দিবে? দেখেন, সেখানে আবু বকর হাজির, ওমর হাজির, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দিলটাও চায়। আল্লাহ নবীর দিলের হালাত জানেন। সাহাবায়ে কেরামরা কেউ বলেন আজকের আজান আবু বকর দিক, আজকের আজান দিবে কেউ বলেন হযরত ওমর, কেউ বলেন আজকের বিজয়ের আজান দিবে ওসমান, কেউ বলেন আজকের বিজয়ের আজান দিবেন হযরত আলী। আসমান থেকে ফয়সালা নেমে আসছে। আল্লাহ জানায় দিলেন, জিবরাইল যাও, আজকের বিজয়ের আজানটা আফ্রিকার জঙ্গলের বেলালের কণ্ঠে হবে। গর্ব সুরত आदमी इंसाबुदे अहमदो बू जहलो हम एक साबुदे आदमियत लहमो शहमो पश्ते नीस आदमियत जुजरे जाए दुस्ते नीस। ওহুদের ময়দানে রাসূল দুনিয়াতে নাই ঘোষণা হয়ে গেছে। মহিলা দৌড়াচ্ছে নবীকে দেখার জন্য। একজনে কয় তোমার স্বামী মরিয়া গেছে, বলে তার খবর পরে কও, বলো আমার রাসূলের কি হালাত। রবিউল আউয়াল রাসূলের ভালোবাসার আলোচনা থেকে আমরা কি সবক নিব? রাসূলের উপরে বেশি বেশি জবান দিয়ে দরুদের আমল করা। কি করা ভাই?
হাঁটতে চলতে বসতে উঠতে সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রত্যেক নামাজের পরে একটা তাসবিহ নিয়ে 100 বার পড়বে। কির ব্যবসায় বরকত হয় না, কিসের ঝামেলা, কিচ্ছু থাকবে না। দরুদের আমল করেন। রবিউল আউয়ালের 1 নাম্বার শিক্ষা দরুদের আমল। রবিউল আউয়ালের দ্বিতীয় শিক্ষা হলো রাসূলের মুহাব্বত দিয়া সুন্নতের উপরে আমল করা। মেসওয়াকের আমল রাসূলের সুন্নত, সব সময় মাথায় টুপি রাখা রাসূলের আদর্শের সুন্নত। জুতার ডান পায়ে আগে যাবে রাসূলের সুন্নত। ঘর থেকে বের হব ডান পা দিয়া রাসূলের সুন্নত। সালাম দিব কথার আগে না হ্যালো, সালাম না হ্যালো, সালাম আসসালাম ক্বাবলাল কালাম। সালাম দিব রাসূলের আদর্শ সুন্নত। সুন্নতের আমল, সুন্নতের মালা গলায় লাগাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, ছাত্র বাবাজিরা, বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়াতে বাঁচবো? আগামী রবিউল আউয়াল আসা পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। রবিউল আউয়াল থেকে সবক নাও। ভালোবাসা আমার রাসূল পাবে, আমার আল্লাহ পাবেন জীবন থেকে বেশি। অতএব দুনিয়ার কারো ভালোবাসা আমার রাসূলের সুন্নাত জবাই করা যাবে না। এ কারণে রাসূলের উপরে রবিউল আউয়ালের 1 নাম্বার শিক্ষা, বেশি 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 দরুদের আমল করব এবং রাসূলের সুন্নতের আমল করব। রাসূলের সুন্নতের আমল করতে গেলে মাদ্রাসায় যেতে হবে। স্কুলে পড়ে আমল করা যায় না, কলেজে পড়ে আমল করা যায় না। এমন কোন ছাত্র নাই কলেজে পড়ে রাসূলের সুন্নতি দাঁড়িয়ে আছে? কথা বলেন না কেন? স্কুল কলেজে পড়ে রাসূলের আদর্শে টুপি মাথায় দেয়, 5 বেলার নামাজ আদায় করে। কতরে আবার পুলিশ বিডিআরের চাকরি করে, রাসূলের মহব্বতে দাড়িওয়ালা নামাজ আছে না নাই? রাসূলের মহব্বতে রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। অতএব রাসূলের মহব্বতের মালা, সুন্নতের মালা গলায় লাগাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে, রাসূলের আদর্শে মোবাইলে গুনাহ করে না, চোখের দ্বারা গুনাহ করে না, হাতের দ্বারা গুনাহ করে না, জবানের দ্বারা গুনাহ করে না, স্বামীর মাল নষ্ট করে না, খেয়ানত করে না।